যে সমস্ত বাড়িতে একের অধিক বলা চলে 2জন বা 3জন বা 4জন সন্তান থাকে, সেই সমস্ত বাড়িতে একটা জিনিস লক্ষ্য করবেন যে বাবা মারা একটু প্র্যাকটিক্যাল বা একটু পলিটিক্যাল গেম খেলে থাকে। এটা হয়তো অনেককে আঘাত করবে, কিন্তু অনেকটা হলেও সত্যি। দেখবেন যেসব বাড়িতে ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকে না, বা বোনে বোনে দাদা ভাইয়ের সম্পর্ক ভালো থাকে না, তার জন্য কিন্তু একান্তভাবে দায়ী কিন্তু বাবা মারা। তারা যদি চেষ্টা করে থাকতো বা করতো, তাহলে হয়তো সেই সম্পর্কগুলো অতটা খারাপ হতো না। কিন্তু কোথাও একটা দেখা যায় যে তারা নিজেদের স্বার্থে ভাবে এইভাবেই যদি চলতে থাকে, তাহলে কোথাও হয়তো আমরা হয়তো অনেকটা উপকৃত হব, কিন্তু আসলে কিন্তু উপকৃত হয় না, জানেন তো। লাস্ট জীবনে এসে যখন কোনো বড় ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে, তখন যে সন্তানটি হয়তো সবচেয়ে প্রিয়, সেই সন্তানটি ডিসিশনটা নেয়, এবং সে কিন্তু তার নিজের ইচ্ছে যেটা করে সেই অনুযায়ী ডিসিশন নেয়, এবং যার ফলে অন্যান্য সন্তানরা কিন্তু মাঝখানে আর ঢোকে না সেই ঝামেলাটা করবার জন্য, কারণ সবারই তো আস্তে আস্তে বয়স হয়। তাই যে সব ফ্যামিলিতে আমি দেখেছি যে এই যে সন্তানদের মধ্যে ঝগড়ি মুখ দেখা দেখি নেই বা সমস্যা আছে, সেই সমস্ত ফ্যামিলি কিন্তু অনেকটাই দায়ী বাড়ির বাবা মারা। বা ছোটরা যদি বড়দের সম্মান না করে, বা বড়রা যদি ছোটদের সম্মান না করে, প্রচুর ফ্যামিলিতে আছে যে সম্মান করে না। সেই সমস্ত ফ্যামিলি এই যে সম্মান না করাটা, এটাও কিন্তু দায়ী অনেকটা বাবা মা। কারণ তারা যদি সেই শিক্ষাটা দেয় যে সম্মান করতে হবে, আমি সম্মান করছি, ছোট বলেই যে তাকে সম্মান করা যায় না, করব না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো, বা বড় বলেই যে সে সব কিছু ত্যাগ করবে, তাকে সব কিছু সহ্য করতে হবে, এরকমটা নয়। চেষ্টা করে দেখবেন যে সেই ফ্যামিলিতে যাতে এই সমস্যাগুলো না হয়, যাদের যেসব ফ্যামিলিতে একের অধিক সন্তান আছে। আবার বলা চলে যে একজন সন্তান যে ফ্যামিলিতে আছে, সেই ফ্যামিলিতেও দেখা যায় যে বাবা মারা অনেকটা ডিপেন্ডেবল হয়ে যায়, সন্তান কিন্তু সেটা জানতে পেরে যায়। ফলে কিন্তু সন্তান সেখানে পলিটিক্যাল গেম খেলতে থাকে যে বাবা মা কোথায় যাবে, আমি ছাড়া তো তাকে দেখার কেউ নেই। আবার এরকমও দেখা যায় যে একটা মাত্র সন্তান, তাকেই আলাদা করে রেখে দেওয়া হয়েছে, তাকে ভয় দেখানো হচ্ছে যে আমি সব বাইরে অন্য কাউকে দান করে দেব। সুতরাং সমস্যা সব দিকেই। কিন্তু যে সমস্ত ফ্যামিলিতে আমি দেখতে পাই যে এই কথা বলা ব্যাপারটা থাকে না, সেটা কিন্তু আলটিমেটলি কোনো দিনই আর হয়ে ওঠে না, যার ফলে রক্তের সম্পর্কগুলো আস্তে আস্তে ক্ষীণ হতে 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 কোথাও একটা মিলিয়ে যায়। আজকের এই রান্নাটা করার সময় ভাবলাম যে রান্না তো সবাই কম বেশি করে, না হয় একটু কিছু বিষয় নিয়ে আলোচনা করে দেখি। যাই হোক, রান্নাটায় আসা যাক। আমার বাচ্চার জন্য রান্না করছিলাম, আমার 2 ছেলের জন্য, ঘরোয়া একদম চিকেনের মধ্যে দেওয়া ছিল ফোড়নে পেঁয়াজ রসুন, যেমন সবাই দেয়, গরম মশলা, যার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব রয়েছে। সবজির মধ্যে আমি দিয়েছিলাম বিনস, গাজর আমি দিইনি, তারা খেতে চায় না বলে। পেঁপেটা আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। আচ্ছা, বিনস, আলু এসব ছিল। সবজির মধ্যে ছিল ক্যাপসিকাম, আর ছিল আদা রসুনের পেস্ট। আর লাস্টে যেটা আমি দিয়েছিলাম, যেটা খুব সুস্বাদু করে তোলে যে কোনো খাবারকে, সেটা হচ্ছে এক তো দই তো আমি দিই কারণ হজমের জন্য। দেখুন আমি দই দিয়েছি, ভালো করে কষাতে হবে। মাংসে আপনি মশলা কম দিন, তেল কম দিন, যাই করুন না কেন, ভালো করে কষান, দেখবেন তাহলে মাংসের টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়। আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিই, কিন্তু পেট কষে যায় বলে আমি গোলমরিচের গুঁড়ো আজকে দিইনি। আমি দিয়েছি একটু পুদিনা পাতা, তার সাথে একটু দিয়েছি ধনে পাতাও শেষে। যাই হোক, এইভাবেই আমি আমার রান্নাটা আজকে শেষ করেছিলাম। ছেলেরা তো খেলো, তারা তো বললো ভালো লেগেছে। এই রান্নাটা দেখে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, দেখুন কেমন লাগে। কারণ এটা একদম ঘরোয়া পদ্ধতিতে বাচ্চাদের জন্য রান্না, খুব বেশি তেল মশলা থাকবে না, এতে পেটও ভালো থাকবে। গরমকালে এই যে দেখুন পুদিনা, এই হচ্ছে পুদিনা, আমি একটু পুদিনা পাতা দেবো, একটু ধনে পাতা দেবো লাস্টে, এবং তারপরে একটু কষিয়ে যখন ভালো করে দেখুন তেল যখন ছেড়ে গেছে, ঠিক এই সময়টা করে আমি জলটা দেবো। আমি প্রচুর কষাই, যে কোনো রান্না আমি সিমে করে আস্তে করে কষাই, এতে করে রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়।
আর হ্যাঁ, গরম মশলা অবশ্যই দেবেন, মানে দারচিনি, এলাচ, লবঙ্গ। এতে করে মাংসের একটা আঁশটে গন্ধ সেটা কেটে যায়, বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। জল দিয়ে দেবো এরপরেই আমি। জলটা দেওয়ার পর তারপরে আমি আবার প্রেশার কুকারটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দেব। দেখুন এবার আমি জলটা ঢালছি। খুব বেশি জল দিলে কিন্তু একটা ট্যাকট্যাকে ভাব চলে আসে, সেটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। এবার এটা নাড়াচাড়া করে এবার প্রেশার কুকারটা আমি প্রেশারে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। তারপর একটু সময় দিতে হবে। এর মধ্যে আমাকে বলবেন যে কে কে এই রান্নাটা করেছেন বা করছেন বা করবেন। এই হলো রান্না লাস্ট, যার মধ্যে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা কিছুই থাকে না, একদম স্টু টাইপের, খেতে খুব স্বাদ। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন।